সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য অনেক সুন্দর একটি টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে আসলাম। এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট। বাড়িটির মধ্যে করা হয়েছে দুইটি বেডরুম। দুইটি রুমের মধ্যে দুইটি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। বেলকুনির ডান পাশে করা হয়েছে একটি কমন টয়লেট এবং বেলকুনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম। বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য বাড়িটির মধ্যে একটি কমন টয়লেট, একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে। এটা হচ্ছে একটি অ্যাটাচ টয়লেট। টয়লেটের মধ্যে একটি হাই কমোড ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটি করা হয়েছে 600 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট। বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে নিয়মিত টিন শেড বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে। আপনি চাইলে সেটা এসএস দিয়ে করতে পারবেন। আমরা বাড়িটির ভিতর গিয়ে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে। বাড়িটি করা হয়েছে মাত্র 600 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। আপনার কাছে 2 শতক জায়গা হলে সুন্দরভাবে এই বাড়িটি করতে পারবেন। যেহেতু বাড়িটির বেলকনির মধ্যে কোনো আরসিসি ছাদ করা হয়নি, যার কারণে বাড়িটির সামনে একটি পিলার করে সেখানে একটি পানির ট্যাঙ্ক রাখা হয়েছে, সেটা আপনারা দেখতে পারছেন। বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এইভাবে একটি টিন সেট বাড়ি করতে চায়, তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি। দুইটি রুমের মধ্যে দুইটি ভালো কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। বেলকনি ডান পাশে করা হয়েছে একটি কমন টয়লেট। টয়লেটের সাথে রয়েছে একটি বেসিন এবং বেলকনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম। আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন নিয়ে আসি। অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে করা হয়েছে প্রথম বেডরুম। এটা হচ্ছে প্রথম রুমের ভিতরের ডিজাইন। প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। বাড়িটি সালের মধ্যে কালার টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে সেটা অ্যাঙ্গেল দিয়ে করতে পারবেন। দুইটি রুমের ফ্লোর সম্পূর্ণ টাইলস করা হয়েছে, সেটা আপনারা দেখতে পারছেন। বেলকনি দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম। এটা হচ্ছে দ্বিতীয় রুমের ভিতর ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 12 ফিট। যেহেতু বাড়িটি সালের মধ্যে সবুজ কালার টিন ব্যবহার করা হয়েছে, আপনি চাইলে যে কোনো কোয়ালিটির কালার টিন ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য দ্বিতীয় রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে। আপনি চাইলে একদম সেমভাবে বাড়িটি করতে পারেন। বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এটা হচ্ছে টয়লেটের ভিতরের ডিজাইন। এই টয়লেটের মধ্যে একটি হাই কমোড ব্যবহার করা হয়েছে। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। যেহেতু বাড়িটির বেলকনি কোনো আরসিসি ছাদ দিয়ে করা হয়নি, যার কারণে টয়লেটের উপরে টিন সিট করা হয়েছে, সেটা আপনারা দেখতে পারছেন। বাড়িটির দরজা অনেক ভালো কোয়ালিটির ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে এভাবে বাড়িটি করতে পারেন। যেহেতু বাড়িটির মেন গেট সম্পূর্ণ লোহার গ্রিল দিয়ে করা হয়েছে, আপনি চাইলে সেটা এসএস দিয়ে করতে পারবেন। সেটা আপনাদের বাজেটের উপর নির্ভর করবে। বেলকনি ডান পাশে করা হয়েছে একটি কমন টয়লেট। টয়লেটের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে। এটা হয়েছে টয়লেটের ভিতর ডিজাইন। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। টয়লেটের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হয়েছে, সেটা আপনারা দেখতেই পারছেন। বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 30 ফিট এবং প্রস্থ 20 ফিট। বাড়িটির মধ্যে রয়েছে দুইটি বেডরুম, একটি কমন টয়লেট, একটি অ্যাটাচ টয়লেট, একটি কিচেন রুম এবং রয়েছে একটি বেলকনি। বাড়িটি করা হয়েছে 600 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি। বেলকনির দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। বেলকনির ডান পাশে করা হয়েছে একটি কমন টয়লেট। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি।
ব্যালকনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 8 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। এইখানে করা হয়েছে প্রথম বেডরুম। প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। এইখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 12 ফিট। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য দ্বিতীয় রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। বাড়িটির ডিজাইন এবং ড্রয়িং আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আমরা এখন দেখে নিব এই সম্পূর্ণ বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 10,000। প্রতি পিস ইটের দাম 12 টাকা হলে 10,000 ইটের দাম লাগবে 1,20,000 টাকা। সিমেন্ট লাগবে 130 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 550 টাকা হলে 130 প্যাক সিমেন্টের দাম লাগবে 71,500 টাকা। বালি লাগবে 780 ফুট। প্রতি ফুট বালির দাম 90 টাকা হলে 780 ফুট বালির দাম লাগবে 70,200 টাকা। কুয়া লাগবে 180 ফুট। প্রতি ফুট কুয়ার দাম 130 টাকা হলে 180 ফুট কুয়ার দাম লাগবে 23,400 টাকা। রড লাগবে 200 কেজি। প্রতি কেজি রডের দাম 97 টাকা হলে 200 কেজি রডের দাম লাগবে 19,400 টাকা। এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে 60,000 টাকা। টিনের সাথে কাঠ লাগবে 70,000 টাকা। কাঠের দরজা লাগবে 2টি। একটি দরজার দাম 18,000 টাকা হলে 2টি দরজার দাম লাগবে 36,000 টাকা। প্লাস্টিকের দরজা লাগবে 3টি। একটি দরজার দাম 4,000 টাকা হলে 3টি দরজার দাম লাগবে 12,000 টাকা। তাই গ্লাসের জানালা লাগবে 5টি। একটি জানালার দাম গ্রিল এবং তাই গ্লাস সহ 10,000 টাকা হলে 5টি জানালার দাম লাগবে 50,000 টাকা। বাড়িটির মেন গেট এবং বেলকনি দুই পাশের গ্রিল সহ লাগবে 25,000 টাকা। সম্পূর্ণ বাড়িটির মধ্যে টাইলস লাগবে 1,20,000 টাকা। এই বাড়িটি রং করতে লাগবে 35,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 25,000 টাকা। সেন্টারির মালামাল লাগবে 40,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মিস্ত্রি বেতন লাগবে 1 লাখ টাকা। টিন মিস্ত্রি বেতন লাগবে 25,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে 9,000 টাকা। সেন্টারি মিস্ত্রি বেতন লাগবে 12,000 টাকা। টাইলস মিস্ত্রি বেতন লাগবে 20,000 টাকা। রং মিস্ত্রি বেতন লাগবে 12,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 9,55,800 টাকা। এরকম বাজেট হলে আপনি এরকম একটি টিন সেট বাড়ি করতে পারবেন। বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। বাড়ির কাজ ধরার সময় অথবা মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে। অবশ্যই আপনি মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন।